আপনি কি মনে করেন আপনার বিচার বুদ্ধি বা জাজমেন্ট শতভাগ নিরপেক্ষ? আপনি কি দাবি করতে পারেন যে আপনি মানুষকে তার গুণ দিয়ে বিচার করেন, তার চেহারা দিয়ে নয়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। বিজ্ঞান বলছে আমাদের মগজ আমাদের অজান্তেই একটি গেম খেলে। ধরুন, স্ক্রিনে থাকা এই স্যুটেড বুটেড মানুষটি যদি একটি বড় অপরাধ করে, আর পাশের এই অগোছালো মানুষটিও যদি একই অপরাধ করে, আমাদের মস্তিষ্ক প্রথম জনকে নির্দোষ বা কম দোষী মনে করবে। কেন জানেন? কারণ আমরা ধরে নিই যে যে দেখতে ভালো সে মানুষ হিসেবেও ভালো। কিন্তু এই ভুল ধারণার কারণেই আমরা ভুল মানুষকে জীবনসঙ্গী বানাই, ভুল বসকে বিশ্বাস করি এবং প্রতারিত হই। আজকের ভিডিওতে আমরা ভাঙব আপনার এই অন্ধবিশ্বাস। স্বাগতম গ্রো জোন VHR-এ। আমাদের কাজ হলো মানুষের আচরণের সেই গোপন রহস্যগুলো উন্মোচন করা, যা স্কুল বা কলেজ আপনাকে শেখায়নি। আজকের টপিক হ্যালো এফেক্ট। কেন আমাদের পছন্দের মানুষের হাজারো দোষ আমাদের চোখে পড়ে না, আর কেনই বা আমরা সুন্দর মোড়কে থাকা বিষাক্ত জিনিস গ্রহণ করি? চলুন মনের এই গোপন গলিগুলো ঘুরে আসি। দ্য কোর কন্টেন্ট, 7টি সাইকোলজিক্যাল সিক্রেট। 1. হ্যালো এফেক্ট আসলে কি? দ্য ডেভিল ইন ডিসগাইজ। সহজ কথায়, হ্যালো এফেক্ট হলো একটি কগনিটিভ বায়াস বা মস্তিষ্কের ভুল। যখন আমরা কারো একটি পজিটিভ গুণ দেখে ধরে নিই যে তার বাকি সব গুণও ভালো, তখন তাকে হ্যালো এফেক্ট বলে। 1920 সালে সাইকোলজিস্ট এডওয়ার্ড থর্নডাইক প্রথম এটি আবিষ্কার করেন। তিনি দেখেন আমরা কাউকে গুড ট্যাগ দিলে তার সব খারাপ কাজও আমাদের কাছে গুড মনে হতে থাকে। 2. সৌন্দর্যই কি সততা? বিউটি ইমপ্লাইজ গুডনেস। খেয়াল করেছেন, ছোটবেলা থেকে কার্টুন বা সিনেমায় ভিলেনদের সবসময় কুৎসিত এবং হিরোদের সবসময় হ্যান্ডসাম দেখানো হয়। আমাদের ব্রেন প্রোগ্রামড হয়ে গেছে এটা ভাবতে যে বিউটিফুল ইজ গুড। বাস্তবে একজন সিরিয়াল কিলারও দেখতে অত্যন্ত চার্মিং হতে পারে, যেমন টেড বান্ডি। কিন্তু হ্যালো এফেক্টের কারণে আমরা সুন্দর চেহারার মানুষের মধ্যে সততা খুঁজি, যা সবসময় সত্যি নয়। 3. ইন্টারভিউ এবং সাফল্যের বিভ্রান্ত। গবেষণায় দেখা গেছে, ইন্টারভিউ বোর্ডে যদি 2 জন প্রার্থী থাকে এবং তাদের যোগ্যতা সমান হয়, তবে চাকরিটি সেই পাবে যে দেখতে বেশি স্মার্ট বা লম্বা। এমনকি আদালতে বিচারকদের রায়েও দেখা গেছে দেখতে সুন্দর অপরাধীরা অন্যদের চেয়ে কম সাজা পায়, কারণ আমাদের অবচেতন মন তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে। এটি আমাদের সমাজের এক নির্মম সত্য। 4. রিলেশনশিপ এবং রেড ফ্ল্যাগ, দ্য লাভ ব্লাইন্ডনেস। রিলেশনশিপে হ্যালো এফেক্ট সবচেয়ে বিপজ্জনক। ধরুন, আপনার পার্টনার দেখতে খুব সুন্দর বা খুব ধনী। এই একটি গুণের প্রভাবে আপনি তার রাগ, অবহেলা বা টক্সিক বিহেভিয়ার সব কিছু ইগনোর করেন। আপনি ভাবেন উনি তো ভালোই, হয়তো আজ মুড খারাপ ছিল। আসলে তিনি ভালো নন, আপনার চোখের সামনে হ্যালো এফেক্টের পর্দা পড়ে আছে। থামুন এবং একটু ভাবুন, আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি শুধু কারো বাইরের চাকচিক্য বা মিষ্টি কথা দেখে বিশ্বাস করেছিলেন, কিন্তু পরে ঠকেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। আপনার গল্পটি হয়তো অন্য কাউকে সচেতন করতে পারে। আমরা সেরা কমেন্টটি পিন করব। 5. ব্র্যান্ডিং এবং মার্কেটিং ট্র্যাপ। শুধু মানুষ নয়, প্রোডাক্টের ক্ষেত্রেও এটি ঘটে। অ্যাপল বা বড় ব্র্যান্ডের একটি প্রোডাক্ট ভালো হলে আমরা ধরে নিই তাদের সব প্রোডাক্টই সেরা। কোম্পানিরা জানে আপনার ব্রেন কিভাবে কাজ করে, তাই তারা প্রোডাক্টের কোয়ালিটির চেয়ে প্যাকেজিং এবং সেলিব্রিটি এন্ডোর্সমেন্টের পেছনে কোটি টাকা খরচ করে, কারণ তারা আপনার লজিক নয়, আপনার হ্যালো এফেক্টকে টার্গেট করে। 6. হর্ন এফেক্ট, দ্য অপোজিট সাইড। হ্যালো এফেক্টের ঠিক উল্টোটা হলো হর্ন এফেক্ট। কারো একটি নেগেটিভ দিক, যেমন গায়ের রং কালো বা কথা বলার ভঙ্গি খারাপ, দেখে আমরা ধরে নিই লোকটা নিশ্চয়ই খারাপ বা অযোগ্য, অথচ হতে পারে সেই মানুষটি সবচেয়ে দয়ালু বা বুদ্ধিমান। আমরা বইয়ের মলাকা দেখেই ভেতরের গল্প বিচার করে ফেলি। 7. এই মায়া থেকে বাঁচার উপায়, ব্রেকিং দ্য স্পেল। হ্যালো এফেক্ট থেকে বাঁচার একমাত্র উপায় হলো স্লো থিঙ্কিং। কাউকে ভালো লাগলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি তাকে পছন্দ করছি নাকি তার চেহারাকে? যদি এই কাজটি অন্য কেউ করত, আমি কি মেনে নিতাম? প্রথম ইমপ্রেশন বা ফার্স্ট ইমপ্রেশনকে শেষ কথা ভাববেন না। সময় নিন, মানুষকে সময় দিয়ে বিচার করুন, মোড়ক দিয়ে নয়। বন্ধুরা, আমাদের মস্তিষ্ক অলস, তাই সে শর্টকাট খোঁজে, আর এই শর্টকাটই হলো হ্যালো এফেক্ট। কিন্তু আজ থেকে আপনি আর সেই ফাঁদে পা দেবেন না। কারোর বাইরের রূপ দেখে ভেতরটা বিচার করবেন না। চোখ খুলুন, সত্যটা দেখুন। মনস্তত্ত্ব এবং মানুষের আচরণের এমন সব গভীর রহস্য সহজ ভাষায় জানতে আজই সাবস্ক্রাইব করুন গ্রো জোন VHR চ্যানেলটি।
আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ সত্য জানাটা আপনার অধিকার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ নিজেকে গ্রো করতে থাকুন।